আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিইউ 17 এবং 18 তে আসা ইনভার্স ত্রিকোণমিতির খুবই ফেমাস একটা প্রবলেম দেখব। যারা ইনভার্স ত্রিকোণমিতি করছো এই প্রবলেমটা প্রশ্নে মিনিমাম এতদিন পর্যন্ত 10-15 বার উপর আসছে, বোর্ডে 10-15 বার আসছে। ঠিক আছে? দেখো প্রবলেমটা কিভাবে আসতে পারে, যেমন sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়ালস টু π/2 এটা দিয়ে আসতে পারে, অথবা তোমাকে বলতে পারে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়ালস টু π/2 তো যে কোনো একটা যদি আসে, হয় সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স দিয়ে আসতে পারে অথবা কস ইনভার্স দিয়ে আসতে পারে, যে কোনো একটা যদি আসে তাহলে দেখো এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, তাহলে এই দুইটার স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান হচ্ছে 1, এটা সমান 1, তাহলে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 1। তাহলে ক নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমি তোমাকে জাস্ট এমসিকিউর জন্য বলে দিছি। ভাইয়া প্রশ্নে যদি এটা কখনো আসে বা রিটেনে যদি আসে তখন তুমি কীভাবে করবা, এদিকে দেখো। ধরো তোমাকে দিল সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এটা সমান দিল π/2, এটা সমান π/2 দিল, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাইন ইনভার্স ওয়াইকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু এখান থেকে লিখতে পারবো π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই, এটা লেখা যাবে, তাই না ভাইয়া? তো এখন দেখো এই সাইন ইনভার্সটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে এক্স ইকুয়ালস টু লেখা যাবে সাইন π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখন বলো এখান থেকে লেখা যাবে তাহলে এক্স ইকুয়ালস টু সাইন π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই না, সাইন π/2 মাইনাস থিটা মানে কি? সাইন π/2 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, তাহলে কস থিটার জায়গায় আছে সাইন ইনভার্স ওয়াই, তাই না ভাইয়া? তো এই জায়গায় আছে কস, এই জায়গায় আছে সাইন ইনভার্স, তাহলে সাইন ইনভার্সটাকে যদি আমরা কস ইনভার্সে নিয়ে যাই, সাইন ইনভার্সকে যদি কস ইনভার্সে নিয়ে যাই এখান থেকে আমরা মোকাবেলা চিন্তা করতে পারবো, কস আর কস ইনভার্স মোকাবেলা করতে পারবো। তাহলে সাইন ইনভার্স থেকে এই যে দেখো সাইন ইনভার্স ওয়াইটাকে যদি আমরা কস ইনভার্সে নিয়ে যাই এখান থেকে আমরা কি লিখতে পারবো, এই জিনিসটা কিভাবে নিয়ে যাই, এটাকে নিয়ে যাওয়ার সিস্টেমটা হচ্ছে কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস সাইন ইনভার্সের পাশে যেটা আছে তার স্কোয়ার। এটা আসছে কিভাবে? তুমি যদি সমকোণী ত্রিভুজ চিন্তা করো, সমকোণী ত্রিভুজে সাইন ইনভার্স মানে কি? লম্ব ভাই সাইন ইনভার্সের পাশে লম্ব বাই অতিভুজ বসে, তাহলে লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে 1, তাহলে ভূমি কত? রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। সো কস ইনভার্সে যদি তুমি নাও ভূমি বাই অতিভুজ, তো রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত? 1। শর্টকাটে বলছি সাইন ইনভার্স থেকে যদি তুমি কস ইনভার্সে যাও তাহলে কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস সাইন ইনভার্সের পাশে যেটা আছে এটার স্কোয়ার নিবা। তাহলে এখন দেখো এখান থেকে আমরা বলতে পারি তাহলে এক্স ইকুয়ালস টু কস, এখান থেকে বলবো কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখন আমরা কস আর কস ইনভার্স মোকাবেলা চিন্তা করতে পারি, মোকাবেলা চিন্তা করলে এখান থেকে আসবে কত? এখান থেকে আসবে ভাইয়া, এখান থেকে আসবে যদি আমরা লিখি এক্স ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা লিখতে পারবো, বর্গ করলে আসবে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে? তো আমি সাইন ইনভার্সেরটা করে দিলাম, তুমি সেমভাবে হচ্ছে কস ইনভার্সেরটা করবা। ঠিক আছে? আর শর্টকাটটা বলে দিই, শর্টকাটটা হচ্ছে যদি কখনো সাইন ইনভার্স এবং কস ইনভার্স দিয়ে π/2 দেয় তাহলে সাইন ইনভার্সের এখানে যেটা থাকবে, দেখো এখানে যেটা থাকবে এবং এখানে যেটা থাকবে তাদের বর্গের যোগফল অলওয়েজ ওয়ান, এটা সবসময় সত্য, এটা অলওয়েজ সত্য। ঠিক আছে? সো আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, নেক্সট ভিডিও দেখা হবে, আল্লাহ হাফেজ।